ছোট বন্ধুরা, তোমরা আগের দিনের ভিডিওতে দেখেছো যে মিষ্টুরা সবাই বিয়ে বাড়িতে এসেছে। আর এই দেখো, এখনো বিয়ে বাড়ি চলছে। তোর পিপি, তোর কাকাই, তোর মা সবাই বিয়ে বাড়িতেই আছে, আর মিষ্টুরা ওখানে নতুন বউয়ের পাশে দাঁড়িয়ে আছে। তো চলো দেখি আজকে কে কে আসে আর কি হয়, মিষ্টুরা কি খাওয়া দাওয়া করে। টিয়া আর টিয়ার মা বিয়ে বাড়িতে ঢুকছে। চল চল টিয়া, সবাই চলে এসেছে, ওই দেখ মিষ্টুরাও চলে এসেছে। চল চল। মীরা কখন আসলে? এই তো আমরা এই মাত্রই আসলাম। হ্যাঁ, তোমার দাদারই আসার কথা ছিল, ও আসলো না, পরে আমি একাই আসলাম। ঠিক আছে, গিফটটা দিয়ে আসি। বলে লক্ষ্মী বৌদি গেল নতুন বউকে গিফট দিতে। সুমনা, এটা হলো, এই দেখো, এটা হলো আমাদের পাড়ারই বৌদি, লক্ষ্মী বৌদি। ওর বড় আমাদের বন্ধু। বৌদি, দাদা কোথায়? আর বলো না, তোমার দাদার একটু কাজ পড়ে গেছে, তাই বাইরে যেতে হয়েছে, তাই আমাকে একাই আসতে হলো। নাও নাও ভাই, একটা ছোট্ট উপহার এনেছি, নাও। বলে লক্ষ্মী বৌদি গিফট দিয়ে দিল। থ্যাংক ইউ বৌদি। এই টিয়া, এখানে চলে আয়, এই দেখ মিঠাই দিদি, আমি এখানে আছি। কাকিমণির এখানে। হ্যাঁ, আসছি আসছি। মিঠাইও দাঁড়িয়ে গেল। ও দিদি, তোমার নাম কি গো? আমার নাম মৌ। মৌসুমি। আমাকে মৌ বলেই ডাকে সবাই, মৌদি বলেই ডাকতে পারো। তোমাকে তো আগে এখানে দেখিনি আমরা, আমাদের সাথে তো খেলতে যেতে পারো। হ্যাঁ, আমি তো আমার দিদির বাড়িতে এসেছি। এটা আমার দিদির বাড়ি, দেখো না দিদি, এই দিদিকে তো বিয়ে হয়েছে এখানে। মিষ্টু, ও হলো আমার কাকুর মেয়ে, আমার খুড়তুতো বোন, তোমাদের সাথে খেলতে পারবে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সাথে খেলতে পারবে, কালকে না তুমি আমাদের বাড়ি চলে যাও, আমরা সবাই মিলে খেলবো। ও দিদি, দিদি এদিকে শোনো না একটু। ও লক্ষ্মী বৌদি, এদিকে শোনো। হ্যাঁ, কি করবে বলো। কি হয়েছে মিয়া? দেখো মেয়েটা বউর পাশে বসে আছে যে, কি সুন্দর না দেখতে। সেই দেখো কি কত, আমার তো ভাইয়ের সাথে কিন্তু দারুণ মানাবে। আমিও মনে মনে ভেবেছি কথাটা। হ্যাঁ হ্যাঁ মীরা, তুমি ঠিক বলেছো। বৌদি, তুমি আবার শুরু করে দিলে? হ্যাঁ, আমি কিন্তু চলেই যাবো। আর এই বাড়িতে খাওয়া দাওয়া দিচ্ছে না কেন? কখন খাবো সেই তো তখন থেকে দাঁড়িয়ে আছি। লক্ষ্মী বৌদি, বলছি অমরান্দাকে ডাকি, জিজ্ঞেস করি মেয়েটাকে। হ্যাঁ হ্যাঁ, অমরান্দা শ্বশুর বাড়ির দিকেই হবে চল। ও কি, আরে কোথায় হাওয়া হয়ে গেলে, ও কোন বন্ধুর সাথে গল্প শুরু করে দিয়েছে। শোনো না, অমরান্দাকে একটু ডাকো না। ওই দেখো বউর পাশে বসে আছে মেয়েটা, কি সুন্দর দেখতে। ভাইয়ের জন্য, ভাইয়ের সাথে কিন্তু দারুণ মানাবে। ও বাবা, তোমাদের চোখও আছে। ঠিক আছে, ডাকছি। এই অমলান, এদিকে আয় তো একটু। তো বৌদি নাকি তোর সাথে আবার কি কথা আছে? হ্যাঁ বৌদি, কি বলুন? কি অসুবিধা হচ্ছে কিছু? আরে না না, এই শোনো না, তোমার বউয়ের পাশে বসে আছে ওটা কে গো? ওটা আমার খুব তো শালী, ও তো ওর সাথে এসেছে। শোনো না, জিজ্ঞেস করবে তো বিয়ে দেবে কিনা। ও, তার সাথে? জয়ের সাথে? হ্যাঁ, জয় তো চাকরি বাকরি করে, দিলে দিতেও পারে। বেশ ভালো কিন্তু, মেয়েটা খুব ভালো, পড়াশোনায় ভালো, সব দিক দিয়ে ভালো। শহরে নেই তো, আবার গ্রামে দেবে কিনা। আরে আমাদের জয় কি আর গ্রামে করে ফেলবে নাকি, বউ নিয়ে তো শহরেই চলে যাবে। হ্যাঁ, তাও কথা। ঠিক আছে ঠিক আছে, আমি তাহলে জিজ্ঞেস করে দেখবো। বৌদি, কথা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। এই চুপ করো তো, কোনো কিছু নিজেও করবে না, আমাদেরও করতে দেবে না। হ্যাঁ দেখো না লক্ষ্মী বলি, আর বলো না, যা জ্বালিয়ে খায় না এই ছেলেটা, এত লজ্জা, এত তার ডিসিপ্লিন, আর শুধু সময় মেপে চলবে আর রাহান কে যে বিয়ে করবে কে। শোনো না, তুমি তাকে একটু ডাকি। এই শোনো না, তোমার নাম কি গো? আমার নাম অমৃতা। অমৃতা, এদিকে আসো একটু, তোমার সাথে একটু গল্প টল্প করি। হ্যাঁ বৌদি বলুন, তোমার নামটা তো বেশ সুন্দর, অমৃতা। থ্যাংক ইউ বৌদি। তুমি থাকবে এখানে কদিন, আমাদের বাড়ি যেও, ঘুরে এসো। আমাদের বাড়ি গিয়ে দেখবে ভালো লাগবে, সবার সাথে একটু মিশবে, সব ভালো লাগবে। থাকবো দুদিন পর তো দিদিরা যাবে, দিদির আগমনে, তখন আমি চলে যাবো। তুমি পড়াশোনা করছো এখন? হ্যাঁ, আমি এমএ পড়ছি। ওই দেখো আমার দেওর আর্মিতে চাকরি করে, পছন্দ হয় কিনা দেখো তো। কি যে বলেন না বৌদি, ওই আসো একটু কথা টথা বলো তো। ঠিক করো তো। আর্মিতে চাকরি করে, আমার তো আর্মি খুব ভালো লাগে। ওই তো জয়, দেখলে তো ওর আর্মি খুব পছন্দ। না সত্যি বলছি, আর্মির লোকেরা খুব ডিসিপ্লিন হয়, আর খুব সব দিক দিয়ে খুব ভালো লাগে, ওরা দেশ সেবা করে, আমার খুব ভালো লাগে, খুব পছন্দের চাকরিটা। আপনি আর্মি, বাবা, দারুণ ব্যাপার। আপনার কোথায় পোস্টিং? আমি আমি তো এত বছরের কাশ্মীরে ছিলাম, এখন চলে এসেছি। এখন আছি লাদাখে। ও বাবা, লাদাখ, সে তো আরো ডেঞ্জারাস জায়গা। হ্যাঁ, এবারই হলো ট্রান্সফার হয়ে যাবে। এবার মনে হয় মধ্যপ্রদেশ টদেশ দেবে। ও,
খুব ভালো। আপনাদের ওখানে সবসময় আপনাদের যুদ্ধ করতে হয়? না না, আমি তো অফিসিয়ালি সাথে আছি, আমি ওই যুদ্ধ টুদ্ধতে আমি যাই না, কিন্তু আমাদের যখন প্রয়োজন হয় তখন যেতে হয়। ও তাই? বাহ, বেশ ভালো। দেখো, গল্প জমে উঠেছে। হ্যাঁ হ্যাঁ মীরা, আমি আর্মির লোকদের খুব রেসপেক্ট করি, তারা দেশের জন্য লড়ে, কত কি করে। আপনারা বর্ডারে আছেন বলেই তো আমরা শান্তিতে ঘুমোতে পারছি গাড়িতে। থ্যাংক ইউ আমাদের জন্য এত ভাবার জন্য। দুজনে তো এদিকে গল্প জমে উঠেছে, আর ওরাও, বৌদিরাও সেই নিয়ে হাসাহাসি করছে, আলোচনা করছে। আর ঠিক তখনই বিয়ে বাড়ির লোক এসে খাওয়ার জন্য ডাকা শুরু করলো। বৌদি, আপনারা খাবেন না? চলুন চলুন। হ্যাঁ হ্যাঁ, চলুন খেয়ে নিই। আপনি খেয়েছেন? না না, খাওয়া হয়নি, দিদি যায় ওর সাথে খাবো, আপনারা যান, বসুন। তো অনেক রাত হয়ে যাবে, টাইমে খাবেন, অত রাতে খেলে তো শরীর খারাপ করবে। না না, একদিনের ব্যাপার, কিছু হবে না। ওই দেখো দেখো, আর শরীর খারাপের চিন্তাও করছে। জয়, কি ব্যাপার, অত শরীর খারাপের চিন্তাও হচ্ছে দেখা যায়। বৌদি, কোনো কথাই বলা যায় না, যেটা ফ্যাক্ট সেটা বলেছি, আমি অন্য কিছু বলি। শোনো শোনো, তোমার দেওরে কিন্তু ভীষণ রাগ, কিন্তু ভীষণ রাগী। দেখো না কেমন কথা বলে। আর্মির লোকদের একটু রাগী হওয়াই ভালো, বুঝছেন বৌদি? কারণ ওদের পার্সোনালিটির সাথে সেটাই ম্যাচ করে। চলুন খেয়ে নেওয়া যাক। আপনারা যান, আমি দিদি যাই ওর সাথে খাবো। আচ্ছা ঠিক আছে, তবে আমরা যাচ্ছি। মিষ্টু, মিঠাই, চলো চলো, তোমরা খাবে না? চলো আসো, টিয়া, সবাই চলো, তোমরা খেতে বসে গিয়ে, অনেক রাত হয়ে গেছে, আবার বাড়ি যেতে হবে। ও বৌদিদি, তুমি খাবে না? চলো বৌদি, তুমি আমাদের সাথে খাবে? না না, আমি পরে দিদি যাই ওর সাথে খাবো, যাও তোমরা খাও গিয়ে। তো এখন সবাই খেতে যাচ্ছে। সবাই, অনেক গল্প হয়েছে, এবার চলো। বৌদি, এখানে সব বুফে সিস্টেম খাওয়া, এই দেখো। ওটা আবার কি ভাই? দেখো না, প্লেট টেট দেওয়া আছে, আর হাতে নিয়ে খেতে হবে সবাইকে। তুই তো, আমার আবার লজ্জা লাগে, নিজে নিজে নিয়ে আমি খেতে পারবো না। ও তুমি না খেয়ে বাড়ি যাও। তুমি আমাকে নিয়ে দাও তো কয়েকটা। ও মা গো, এখানে কেউ খাওয়া দেবে না? সব নিয়ে নিয়ে খেতে হবে? এ কি কথা, সব নিজে নিয়ে খেতে হবে? আরে নিয়ে নাও তো, অত ঢং না করে। চলো চলো, কোনটা কোনটা খাবে দেখো। এই যে সব খাবার এখানে আছে, এই দেখো রসগোল্লা, সন্দেশ, মাংস, ভাত, এই দেখো পাঁপড়, চাটনি, সবই বিয়ে বাড়িতে আয়োজন করেছে। মা মা, আমি ওই সন্দেশটা খাবো, দেখো কি সুন্দর সন্দেশটা। ও মা, আমি না এই রসগোল্লা খাবো, রসগোল্লা খেতে আমার খুব ভালো লাগে, আর চাটনি খাবো। ও মা, আমি মাংস খাবো, আমি মাংস ভাত খাবো। চলো চলো, কোথাও বসি, বসে খাই। আরে বিয়ে বাড়িতে আরাম করে বসবো, সেখানে সবাই খাওয়া দেবে, পরিবেশন করবে, খাবো, সেটাই তো আরাম। এই নিজে নিজে নিয়ে নিয়ে খাওয়া, এগুলো আমার ভালো লাগে না। আমার তো একদমই ভালো লাগে না। চলো চলো, আর কি করা যাবে, খেয়ে। ভাত নিচ্ছে, মাংস নিল। দাও দাও, আগে মাংস ভাতটা মিষ্টুকে খাইয়ে দিই, তারপর বাকি মিষ্টি। এখন হচ্ছে ফটো তোলা, সবাই মিলে ফটো তুলছে। চলো চলো, অনেক রাত হয়ে গেছে, চলো বাড়ি যেতে হবে তো। মিষ্টু, মিঠাই, আসো আসো। হ্যাঁ যাই না। তুমিও তো আমাদের সাথেই যাবে? হ্যাঁ হ্যাঁ চলো, একা একা এই রাতে কি করে যাবো? অমলান দা, তাহলে বউকে নিয়ে আর শালিকে নিয়ে একটু যাবেন আমাদের বাড়িতে, বুঝেছেন? কালকেই যাবেন, শালিকে নিয়ে কিন্তু অবশ্যই যাবেন। ঠিক আছে ঠিক আছে, আপনার কথা আমার মাথায় আছে। এ অমলান, আসি রে। হ্যাঁ, কষ্ট করলে। খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া। এ অম্লান, আসলাম তাহলে। তো সবাই বিয়ে বাড়ি থেকে আস্তে আস্তে বিদায় নিয়ে নিচ্ছে। মিঠাই, মিষ্টু, আয় আয়, চল চল বলে একজন একজন করে পেরিয়ে যাচ্ছে। সুমনা, আসলাম তবে, যেও কিন্তু আমাদের বাড়িতে। ঠিক আছে বৌদি। আরে মিঠাই, মিষ্টু, তোরা তো আসছিসই না, আয় আয়। আমরা আসি, তুমি আমাদের বাড়ি যেও। বৌদিদি, তুমি আমাদের বাড়ি যেও। ঠিক আছে, আসলাম তবে। ঠিক আছে, কালকে আমাদের বাড়ি যাবেন, ঘুরে আসবেন। আমাদের গ্রামটা একটু ঘুরে দেখুন, কেমন আপনাদের শহর ভালো না গ্রাম ভালো, কোনটা ভালো লাগে দেখুন। হ্যাঁ, গ্রামের পরিবেশ আমার সবসময়ই ভালো লাগে। ঠিক আছে, যাবো। কি গো, গল্প তো জমে উঠেছে, এখন তো ছেলে আর আসছে না, আর তখন তো চিৎকার করছিল। হ্যাঁ সেটাই তো। ভাই, তুমি বরঞ্চ এখানে থেকেই যাও, বুঝেছ? বৌদি, ইয়ার কি মারবে না তো? যাচ্ছি তো। ঠিক আছে, আসলাম তবে, আবার দেখা হবে কালকে। গুড নাইট। চলো তো চলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবসময় শুধু নেকামি। চলো তো। অমৃতা, যেও কালকে আমাদের বাড়িতে, বুঝেছ? আমাদের ওরা অপেক্ষা করে থাকবে কিন্তু। এ বৌদি, বাজে কথা বলো না তো। বাজে কথা বলতে বলতে না তোমার মুখ বেশি চলে। আচ্ছা, আমি অপেক্ষা করে থাকবো, দেওয়ার ভুলে বলে ফেলেছি, যেও কিন্তু। আচ্ছা ঠিক আছে বৌদি। তো ছোট বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। পরবর্তী ভিডিওতে তোমরা দেখবে মিষ্টুরা বাড়ি যাওয়ার সময় কি দুর্যোগের মধ্যে পড়লো, তার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আজ তবে আসি, টাটা।